ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন ডাকসু নির্বাচনের উত্তাপ। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে উৎসবের আমেজ। নির্বাচনী প্রচারের তৃতীয় দিন বৃহস্পতিবার দুপুরে কলাভবনের সামনে 10 দফা ইশতেহারে মোট ৬৫টি প্রতিশ্রুতি তুলে ধরে ছাত্রদলের প্যানেল। ইশতেহার পড়ে শোনান ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ইশতেহারে আধুনিক পরিবহন ব্যবস্থা, হয়রানিমূলক প্রশাসনিক সেবা নিশ্চিতকরণ সহ একগুচ্ছ প্রতিশ্রুতি দেয়া হয়। এ সময় রেজিস্ট্রার ভবন থেকে লাঞ্চের পরে আসেন সংস্কৃতি দূর করতে ডিজিটাল সাপোর্ট ডেস্ক বসানোর পরিকল্পনাও তুলে ধরে ছাত্রদল। শিক্ষার্থীদের জন্য ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি এবং সাইবার বুলিং প্রতিরোধ, বিশ্ববিদ্যালয়ে প্রদত্ত একাডেমিক ইমেইল আইডির স্টোরেজ লিমিট বৃদ্ধি, অ্যাকাউন্টের মেয়াদ বৃদ্ধি এবং তা ব্যবহার করে বিশ্বমানের অনলাইন জার্নাল এবং লাইব্রেরি অ্যাক্সেস নিশ্চিত করা এবং সকল ছাত্রছাত্রীকে বিনামূল্যে ক্লাউড স্টোরেজ প্রদান। এ সময় ছাত্রদলের ভিপি প্রার্থী বলেন, গেস্টরুম ও গণরুম সংস্কৃতি, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি দমন ও নিপীড়নের মতো ঘৃণিত চর্চা বন্ধ করে ক্যাম্পাসকে চিরদিনের মতো দখলদার মুক্ত করা হবে। কার্যকর ডাকসু প্রতিষ্ঠার প্রতিশ্রুতিও দেন তিনি। প্রতিটি হল, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবন ও ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানসমূহে পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্জ্য স্থাপনা প্রক্রিয়াকে কার্যকর করার মাধ্যমে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমাদের এই নির্বাচনী ইশতেহার সম্মিলিতভাবে এমন একটি ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয়, যেখানে সকলের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, মর্যাদা, গবেষণা, ক্যারিয়ার উন্নয়ন, সাংস্কৃতিক বিকাশ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার পূর্ণ নিশ্চয়তা থাকবে। ইশতেহারে শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয়েছে বলেও দাবি করেন আবিদুল ইসলাম খান। উপস্থিত আছেন এ কে এম সুমন, স্টার নিউজ।